চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি, আশা করি আপনারা উপকৃত হবেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অনেক সময় এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় থাকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক খেয়াল করেন। সঠিক হচ্ছে হোয়ার ওয়ার ইউ বর্ন। হোয়ার ওয়ার ইউ বর্ন কেন খেয়াল করেন। জন্ম হওয়া অতীতে ঘটেছে বলে পাস্ট টেন্সে ব্যবহার করা বাক্যটি প্যাসিভ ফর্মে গঠিত। খেয়াল করেন, হোয়ার ওয়ার ইউ বর্ন এটি কিন্তু পাস্ট ফর্মে প্যাসিভ ফর্ম, পাস্টে প্যাসিভ ফর্ম। কেন? জন্ম হওয়া, কারো জন্ম হয়েছে, ধরেন তুমি কোথায় জন্মেছো, তুমি কোথায় জন্মেছো, তাই না? এখন কোথায় জন্মেছে এটা প্রশ্ন আপনাকে করছে, এই যে সেন্টেন্সটা কোথায়, তো জন্মের কাজটা নিশ্চয়ই এখন করে নাই, এখন হয়েছে না, এটি অতীতকালে ঘটেছিল, তাই আপনাকে প্রশ্ন করছে অতীতকালের একটা ঘটনা। কিন্তু প্রশ্নটা করছে কি, তুমি কোথায় জন্মেছো, মানে কি আপনাকে ইনডাইরেক্টলি প্রশ্নটা করেছে, যার কারণে এটাকে প্যাসিভ ফর্ম করতে হবে, হোয়ার ওয়ার ইউ বর্ন, হোয়ার ওয়ার ইউ বর্ন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে একেবারে খুব সুন্দর করে পড়তে হবে এবং মনে রাখতে হবে যে কীভাবে হবে। হোয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মেছো। আবার 99 নম্বর প্রশ্নটা দেখেন, এটি একটি এমসিকিউ প্রশ্ন। এটিকে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড গুজ। গিসের প্লুরাল ফর্ম হচ্ছে গিস, গিসের প্লুরাল ফর্ম হচ্ছে গিস, যেমন টুথ, টিথ, ফুড, ফিড, গুজ, গিস। ওকে,